আসসালামু আলাইকুম। আপনাদের সাথে এখন আমি বোন্দা বানানোর ভিডিওটা শেয়ার করব। কিভাবে আমি বোন্দার গোলা গুলবো। কালার বেসন মানে যে ছোলা কালার বেসন আমি কিনে এনেছি 1/2 কেজি। তা অর্ধেকটি রেখে দিছি আর অর্ধেকটি আমি গুলে নিয়েছি। এখন আমি অল্প সহজেই কিভাবে বানাচ্ছি আপনারা দেখেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি বোন্দা যে দিচ্ছি, কিভাবে দিচ্ছি দেখতে থাকুন। আমি দুই পদেরই দেখাবো। একটা যে একটু করে ঝাঁকি দিতেছি, আর একটা দেখাবো আমি ঝাঁকি ছাড়া কিভাবে বানাই। সে বোন্দা নিজে হাতে বানা খাবেন, খুবই ভালো লাগবে, আবার টাকা খরচও কম হবে। আর দোকান থেকে কিনে আনতে গেলে দেখা যায় যে 1 কেজি 150 টাকা, 160 টাকা কেজি। 4-5 দিন খালি হয়ে যায়। এখন আমার তেল আমি একটু দিয়েছি, বড় কড়াইতে তেল দিয়েছি। কারেন্ট গিয়েছিল, সেজন্য অন্ধকারে অত বুঝতে পারিনি। এই যে আমি আবার দেখেন ঝাঁকি দিব না, এমনি ঢেলে দেবো। দেখেন কি সুন্দর বোন্দা একলাই হচ্ছে। দুই পদেরই আমি কিন্তু দেখালাম, একটা দেখালাম ওরকম, আর একটা এই যে দেখেন এক জায়গাতে আমি ধরে রাখছি। দেন কিভাবে একলাই বোন্দা হয়ে সরে সরে যাচ্ছে। আপনারা সেভাবেই বানাইবেন, বাসাতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয়। কিন্তু কড়াইটা কিন্তু প্রথমে তেল দিয়ে কিন্তু বেশি হিট দিয়ে নিতে হয়, যে যেন যে তলিতে লেগে না থাকে। দেখেন কত সুন্দর হয়েছে আমার বোন্দাগুলান। আমি এই বোন্দাগুলান এখন এই চিনি দিয়েছি, 1 কেজির উপরে 1 পোয়া চিনি দিয়েছি আমি। চিনি দিয়ে আমি জাল দিচ্ছি। জাল দিতে দিতে দেখুন যে চিনির এই পানিটা আমি হাতে একটু ভরাবো, ভরা দেখবো যে ঘন হয়েছে নাকি। এই যে এখন আমি দেখে নিচ্ছি ঘন হয়েছে। এখন আমি যে অর্ধেক বোন্দা আমি অন্য কড়াইতে দিয়েছি, দিয়ে আমি যে পানি সুরাটা আমি ঢেলে দিলাম। এটা কিন্তু আমি অল্প সহজেই দেখাচ্ছি, এটা বেশি পরিশ্রম করে দেখা সহজেই বুঝাচ্ছি। এই যে এখন আমি চিনির রসটা আমি কিন্তু গরম ইটাই দিয়েছি, আবার আর একটা কারের ভিতরতে এই যে আমি আর একটা দিয়েছি বোন্দা ঢেলে যে হয়ে গেছে। এখন আমি যে সেঁকে নিচ্ছি, কত সুন্দর হয়েছে দেখুন। বোন্দা আসতো দোকানের বোন্দা ফেল। এইভাবেই আপনারা বানাইবেন। আর যেটুকু রস আছে সেটুকু সুরা দিয়ে আমি যে চিনির সুরা দিয়ে আমি কালকে গজা বানাবো আটা দিয়ে। আর এই যে এইগুলো আমি যে সেকে সেকে তুললাম, এইগুলো আমি ফ্রিজে পলিথিনের ভিতরে টোপলা বেঁধে বেঁধে রেখে দিব। এখন যে সেকে সেকে তুলছি, এইগুলো এখন আমি ঠান্ডা করব। এই যে এখন আমি পলিথিনে যে দেখেন ঠান্ডা হয়েছে। এই যে আমি 2 চামচ করে রেখে দিতেছি, কিন্তু আমার টোপলা একটু আমি বড় করে রাখি, কি জন্য যে আমার স্বামীও মিষ্টি ভালোবাসে, আমার বাচ্চারাও মিষ্টি ভালোবাসে।